কথা আছে না নাই? নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। নামাজ আপনি হুজুর সারা জীবন যদি মসজিদে বলুন যে নামাজ কায়েম করে, নামাজ কি কায়েম হবে? হবে না। কেন হবে না? কারণ হুজুর বলেই যাবে, মুসল্লি শুনেই যাবে। এই কায়েমের যখন হুকুম চলে আসবে, আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে জানায় দিয়েছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন দেশের যে প্রধান রাষ্ট্রপ্রধান হবে তার উপর দায়িত্ব 4টি, তার মধ্যে হলো 1 নম্বর সালাত কায়েম করা। ঠিক কেন বলুন? নামাজ প্রতিষ্ঠিত করা। আমি সারা জীবন আলোচনা করলে কি হবে? মুসল্লিরা শুনবে না। আর যদি দেশের সরকার বলে দেশের জনগণ শুনো দিয়া মন, আগামীকাল থেকে মসজিদে নামাজ পড়বে না যারা, র্যাব পুলিশের হাতে গ্রেপ্তার হবে তারা, রাতারাতি কাম হয়ে যাবে সারা জীবনে নামাজ পড়েনি যারা, তাহাজ্জুদের সময় ইমামকে মুয়াজ্জিনকে ডেকে তুলবে তারা, চিৎকার করে বলুন ঠিক কিনা? খেলার নাম বাবা যে ঠিক কিনা বলেন? আমরা দেখেছি মাস্ক করোনার সময়, ঠিক কিনা বলুন? আমার পলিপাস তারপরও মাস্ক পরতে বাধ্য, কারণ পিটুনি দিচ্ছে, পিটার ভয়ে তারা মাস্ক পরেছে। যখন কায়েম হবে, সালাত কায়েম করা হবে, রাষ্ট্রীয় হবে, তখন আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন, আপনি হাজী সাহেব আপনার নামাজ, আপনার কথা আপনার সন্তান শোনে না। যখন রাষ্ট্র হবে, আইন করা হবে, আপনার সন্তান আমার সন্তান নামাজ পড়তে বাধ্য হবে, বলুন ঠিক কিনা? এই জন্য কোন জায়গায় এক করা লাগবে? আল কোরআনে আলো সংসদে যাবো। এই কোরআনের ভিতর কোন সন্দেহ আছে বাজার বলুন? কোন সন্দেহ আছে? চুল পরিমাণ সন্দেহ নেই, অবকাশ পর্যন্ত নেই। কারণ এই কোরআন ছাড়া সমস্যার সমাধান দিতে পারে না। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলুন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলুন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারা ঈমান বে চলে ফল পাবি কোরআনে। ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান